ঝালকাঠি সদর উপজেলায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নে আজকে ঝালকাঠি সদর উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রশ্নটি তোমাদের দেখাবার জন্য, তাদের এখনো ভবিষ্যতে পরীক্ষা রয়েছে বা আগামীতে দিবে, তাদের জন্য এই পরীক্ষার প্রশ্নটি উপকারে আসতে পারে, সেজন্য শেয়ার করা। তো দেখতে পাচ্ছ এবং সঠিক নম্বর বন্টন অনুযায়ী কিন্তু প্রশ্নটি তৈরি করা হয়েছে। কবি ও কবিতার নাম সহ আমাদের গ্রাম কবিতার 8 লাইন এসেছে এখানে। তারপরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 2 মার্ক করে, বেশি বড় করে লেখার দরকার নেই, 1 লাইন 2 লাইনের মধ্যেই আনসারগুলো শেষ করবে। তারপরে 3 নম্বরে দেখো, রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি 5 করে মার্ক। সুতরাং এখানে একটু বড় করে লিখতে হবে। এখানে 5টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের আনসার তোমরা লিখবে, এটা আর বলবো না আমি। নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। মিছিল অর্থ কি? সভা বা। তারপরে শান্ত, নিরীহ, মেধাবী, মেধা আছে যার, খবর হলো বার্তা, উৎসব অর্থ আয়োজন, পোস্টার যেখানে কিছু লেখা হয়, রাষ্ট্রভাষা অর্থাৎ শব্দ অর্থ না, মিছিল, প্রদীপ, আমি একটু ভুল বলেছি, বাক্য গঠনটা বলে ফেলেছিলাম, মিছিল। তারপর প্রদীপ, আলো, বিল অর্থ যেখানে চারদিকে আটকা আছে এমন জায়গা বা পুকুর। তারপরে রবি অর্থ সূর্য, প্রাচীন, পুরাতন, আত্মীয়, আত্মার মিল, বাদল, বৃষ্টি। নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এখানে আছে যে কোনো 5টি করতে হবে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। 6 নম্বরে আছে শূন্যস্থান পূরণ, এগুলো করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কি হাসির দেশ, রাঙা ঠোঁটে, স্যার বুঝিয়েছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী, বোয়াল মাছের দেখলে হাসি, ড্যাশ চমকে যায়, তিলে চমকে যায়, পদ্মা নদীর ড্যাশ বিখ্যাত, ইলিশ বিখ্যাত, নদীর জলে ড্যাশ করছে, টলটল করছে। তারপর 7 নম্বরে কবি গিরানকে তুলনা করেছেন মায়ের সাথে। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছেন নাফ নদী। খ্রিস্টানদের বড়দিনকে বলা হয় 25শে ডিসেম্বর। হাসি কবিতার কবির নাম রকুনুজ্জামান খান। আর নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলে যে উৎসব করা হয় বৈশাখী। লিঙ্গ পরিবর্তন করো। এখানে বালক, বালিকা, গায়ক, গায়িকা, বেদিনী, নর, নারী, পিতা, মাতা, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী। তারপর যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ গঠন। শয়তা সযুক্ত, সস্তা, দয় মফলা, দযুগ্ম, পদ্মা, কয়তা কযুক্ত, শক্ত, নন্দ, নযুগ্ধ, নন্দ, চয়তা চযুক্ত, তারপর নয়ডান্ডা নযুগ্ধ, তারপর ক্ষিয়, কযুক মধ্যনসা, কক্ষ। বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি। হাসি, কান্না, রাত, দিন, আলো, অন্ধকার, জন্ম, মৃত্যু, নতুন, পুরাতন, সুন্দর, অসুন্দর, জানা, অজানা। তারপর 11 নম্বরে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ, সেটা করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। তারপরে 12 নম্বরে হলো বিরাম চিহ্ন বসাতে হবে, অর্থাৎ কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হবে, সেটাও করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আর 13 নম্বরে একটি ফর্ম পূরণ করতে হবে। এখানে তোমার বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম, তোমার নাম, বিদ্যালয়ের নাম, আর হলো যে শ্রেণী, রোল, আর যে বিষয়ে অংশগ্রহণ করতে চাও এই বিষয়গুলো লিখে এই ফর্মটি পূরণ করতে হবে। আর সর্বশেষ 14 নম্বরে থাকবে একটি রচনা, 100 শব্দের ভিতরে, শহীদ দিবস, আমাদের গ্রাম, প্রিয় খেলা। এছাড়া আরেকটি রচনা এখানে গুরুত্বপূর্ণ স্থান পায়, সেটা হলো যে বর্ষাকাল। তো এইভাবে তোমাদের এই প্রশ্নটি সামনে উপস্থাপন করা হলো, এটা তোমাদের জন্য উপকারে আসতে পারে, সে কারণেই সংগ্রহে রাখা। ধন্যবাদ সবাইকে।